ও কবিতা গল্প, তাই তো? কবিতা ও গল্প পাঠ করে শোনাবেন অর্পিতা ব্যানার্জি, বিশ্বভারতী ইউনিভার্সিটির ছাত্রী, এবং উনি বহু স্টেজ শো করেছেন। শোনান, শুরু করুন, আপনি শুরু করুন। স্বাধীনতা দিবসের দিন। স্বাধীনতা দিবস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কৃতিত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিতে ভারত স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এই দিন প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। যারা স্বাধীন সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই দেশের জন্য, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং প্রমুখ সংগ্রামীদের আমরা সকল দেশবাসী শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। প্রত্যেক বিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়। স্বাধীনতা দিবস সারা ভারতের সগৌরবে ও উদ্দীপনার সাথে পালিত হয়। এই বিশেষ দিনে সারা ভারতে কুচকাওয়াজ হয়। এই দিনটি সকল ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় আমরা সকল ভারতীয়, অর্থাৎ ভারত মাতার সন্তান। আর কি আছে বলুন? পরের গল্প হচ্ছে জ্যান্ত ভূতের গল্প। হ্যাঁ। হঠাৎ ইচ্ছা হলো মামার বাড়িতে যাব, তাই কোনো কিছু না ভেবেই রওনা দিলাম মামার বাড়ির পথে। মনে ইচ্ছা শুধু দাদুর সাথে বসে গল্প করতে করতে রাতের খাওয়াটা সারব। তাই আর কিছু না ভেবে এই বর্ষার মধ্যে একটা ভাঙা সাইকেলকে সঙ্গী করে চললাম মামার বাড়িতে। আমার মামার বাড়ি আমার গ্রামের ঠিক পাশের গ্রামে, প্রায় 3 ক্রোশ রাস্তা। আমার বাড়ি নোয়াপুর গ্রামে, আর আমার মামার বাড়ির গ্রাম বেদে গ্রাম। আগে ওখানে বেদে অর্থাৎ সাপুরে যারা সাপ খেলা দেখায় তাদের বাস ছিল বলে এই গ্রামটার নাম হয়েছে বেদে গ্রাম। আমার মামার বাড়ির কোনো মামাই নেই মানে কোনো দিনই ছিল না, কারণ আমার মায়েরা 2 বোন, মাসি ছোট আর আমার মা বড়। মাসিরও অনেকদিন বিয়ে হয়ে গেছে, তাই এখন শুধু নামেই মামার বাড়ি। আসলে ওই বাড়িতে থাকে 2 জন মানুষ, আমার দাদু আর দিদা, অর্থাৎ আমার মায়ের বাবা মা। গল্পটা বলি দাও। সাইকেলে করে এক বর্ষার রাতে মামার বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার মাঝখানে একজন লোক দেখতে পেলাম। তার পরনে ছিল কোট প্যান্ট। সাধারণত গ্রামে কেউ কোট প্যান্ট পরে না। যাই হোক, আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। লোকটি কোট প্যান্ট পরে এক হাতে টর্চ আর অন্য হাতে একটা সিগারেট নিয়ে আমার সাইকেলের সামনে এসে দাঁড়ালো আর আমাকে বলতে লাগলো তাকে বাড়ি পৌঁছে দেবার কথা। আমি মনে সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? তাতে সে যা নাম বলল তাই শুনে আমার গলা শুকিয়ে গেল। সে ভাঙা গলায় বলে উঠল, আমার বাড়ি বেদে গ্রামে। আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম, বেদে গ্রামে কোন বাড়ি আপনার? আমি তো সেখানেই যাচ্ছি। তাতে সে বলল, অত জিজ্ঞেস করার কি আছে, আমি তো তোর সঙ্গেই যাব। শুনে আমার তো গা হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। পরে ঠাকুরের নাম করে তাকে তুলে নিলাম আমার ভাঙা সাইকেলে। তারপর গ্রামের পথ দিয়ে ওই ভাঙা সাইকেলেই যাচ্ছি। গ্রামের পথ একটু আঁকাবাঁকা, আবার কিছুটা মাটি, ওর মধ্যে আবার মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তাই চারিদিকে কাদা। ওর মধ্যে থেকে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছি। মনে অনেক আনন্দ, আজকে এই বৃষ্টির রাতে দাদুর সাথে খাবো। আবার ভয়ও করছে, পিছনে একজন অচেনা অদ্ভুত লোককে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কিছুটা রাস্তা
লোকটি নিজের মনে মনে গান গাইতে গাইতে আমার সঙ্গে গল্প করতে করতে গেল। তারপরে সাইকেলের মধ্যে লাফাতে লাগলো। আমিও কিছু প্রশ্নের উত্তর দিলাম, আবার কিছু আজগুবি প্রশ্নের উত্তর জানি না বলে কাটিয়ে দিলাম। এরকম ভাবে আমি আর লোকটি গ্রামের পথ দিয়ে যাচ্ছি। প্রায় বেদে গ্রামে পৌঁছে গেছি। তখনই লোকটি লাফ দিয়ে সাইকেল থেকে নিচে নামলো আর বলতে লাগলো, আমি এসে গেছি। আর আমাকে বলল, তুই চলে যা। আমি কিছুই বুঝতে পারলাম না, তবে লোকটি সাইকেল থেকে নেমে পড়েছে। এই আনন্দেই আমি তাড়াতাড়ি মামার বাড়ি চলে এলাম। ওই বর্ষা রাতে আমাকে দেখে কিছুটা অবাক হলেন আমার দাদু আর দিদা। তারা বলতে লাগলেন, কিছু হয়েছে এত বর্ষার মধ্যে, এত রাত্রে তুই? আমি উত্তর দিলাম, না, বাড়িতে কিছু হয়নি। আমার দাদুর সাথে রাতে খাবার খেতে ইচ্ছে করছিল, তাই। কিন্তু রাস্তায় আমার সময় একটা ঘটনা ঘটেছে। আমি দাদু দিদাকে পুরো ঘটনাটা বললাম। শুনে ওনারা বললেন, তুই বড় বাঁচা বেঁচে গেছিস রে দাদু। তোর সাইকেলে যে উঠেছিল সে এই গ্রামের মোড়ল। মাস্টারের আগে মারা গেছে, এখন অপেক্ষা করে আর কাউকে এপাশে আসতে দেখলে ও তার কাছে সাহায্য চায়। দাদু দিদার মুখে ঘটনাটা শুনে আমি অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে ভয় পেতে লাগলাম। কবিতা স্বাধীনতা। কবিতা স্বাধীনতা। বহুদিন ধরে, বহু প্রতিষ্ঠার পরে স্বাধীনতা তুমি এলে শান্তির বার্তা নিয়ে। তোমার জন্য গিয়েছে লক্ষ শহীদের প্রাণ, হারিয়েছে কত না মা বোন তাদের শ্রেষ্ঠ সম্মান। তবু তুমি এলে মুক্তির গান গেয়ে, তাই তো ধন্য মোরা সব বাঙালির সন্তান। তোমাকে ফিরে পেয়ে আজকে আমরা বলতে পারি, হে বিশ্ববাসী, দেখো যে আমরা স্বাধীন, আমাদের রক্ত রঞ্জিত স্বাধীনতাতে। পরের কবিতা, বাবার স্মৃতি। বাবার সাথে প্রথম দেখা আমি যখন নবজাতিকা। বাবা বলে ডাকতে শেখা যখন ঘরে ছিলাম একা। বাবা মানেই সাহসিকতা, বাবার আদর দুর্বলতা। বাবা মানেই মাথায় ছাতা, কঠোর কঠিন দাম্ভিকতা। বাবার দুহাত স্নেহের দান, বাবার আশিস মুক্তির স্নান। বাবা মানে শক্ত এক ছাদ, তার শিক্ষা অসীম অগাধ। বাবা মানে প্রকৃত প্রেমিক, শত কষ্টের বিচার সঠিক। বাবার মূল্য সেই বোঝে যে বাবাকে হারিয়ে ফেলেছে। অনাথ জীবন কষ্টে পড়ে, বাবাকে রোজ মনে পড়ে।